প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা কাটমানির অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা কাটমানির অভিযোগ। রাজ্যে পালাবদল হতেই প্রতিবাদ জানিয়ে সোচ্চার উপভোক্তারা। মালদহের ইংরেজবাজার ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের নামে লিখিত অভিযোগ দায়ের। শুক্রবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামের কয়েকশো মহিলা একত্রিত হয়ে এই অভিযোগ তুলে সোচ্চার হন। তাদের অভিযোগ, স্থানীয় তৃণমূলের সদস্য আইজুল শেখ ঘর দেওয়ার নাম করে 20,000 টাকা করে নিয়েছে। এরই প্রতিবাদে তারা আজকে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন। তবে যদি এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ওই তৃণমূল সদস্যের। এই ঘরের জন্য বাংলা আবাস যোজনা 60,000 টাকা ঢুকেছিল। 60,000 টাকা ঢুকিয়ে 20,000 নিয়ে নিয়েছে। কে নিয়েছে? আইজুল শেখ। মেম্বার বলতে হবে। কোন দলের মেম্বার? গ্রাম তৃণমূলের মেম্বার। বলছো যে 20,000 না দিলে সামনে আগলে কিস্তি ঢুকাবো না। ওই তো আমাদের ঘরের টাকা ঢুকেছে, 60,000 টাকা ঢুকেছে, তার মধ্যে 20,000 নিয়ে নিয়েছে। আর বলছে কি করতে নিবে, তো বলছে দিতে হবে 20,000 টাকা। কে নিয়েছে? আইজুল শেখ। কি করে ও? মেম্বার। কোন দলের? তৃণমূল। কেন নিল 20,000 টাকা? বলতে তো পারছি না। বলো। টাকা না দিলে বাড়ি হবে না, তারপরে ঢুকবে না। যে কত টাকা নিয়েছে? 20,000। এখন কত টাকা আছে? 40,000। 40,000 বাড়ি হবে? বাড়ি হয় কোনদিন 40,000। কি চাইছেন আপনারা? তা ঘুরিয়ে চাই, তা ঘুরিয়ে যায়। কি বলছেন মেম্বার এখন? মেম্বার কি বলছে? মেম্বার কিছুই বলছে। মেম্বারে দেখাই নাই। কি নাম আপনার? ইশাকা সিংহ। কি বলবেন? দুই সদস্যই কিন্তু আপনাদের দলে। দেখুন, আমার কাছে এরকম এখনও পর্যন্ত সেরকম কিছু অভিযোগ আসেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য এই আবাস যোজনার টাকা সরকার সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো কিছু যদি প্রমাণিত হয়, তাহলে এটা অবশ্যই অন্যায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতটা যা তদন্ত করার আমরা অবশ্যই দেখব। যদি সেরকম কিছু অভিযোগ আসে আমরা অবশ্যই দেখব। এটা কোনো মতেই মানানসই ব্যাপার নয়। একটা সাধারণ মানুষের যেটা ছাদের জন্য তারা যাতে সুস্থভাবে বাঁচে, এরকম বিভিন্ন রকম প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম অভিযোগ যদি হয়ে থাকে বা এরকম যদি কিছু সমস্যা উঠে আসে, তাহলে সেটা সত্যিই অন্যায় এবং আমরা অবশ্যই সেটা তদন্ত করে দেখার চেষ্টা করব। অবশ্যই দেখব। দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, সেটা তো আমাদের দলের যারা প্রতিপক্ষ আছেন তাদের সেটা ম্যাটার, সেটা তারা দেখবেন। আমরা আমাদের এন থেকে যেটা করা সেটা। আপনার নাম আছে? আমি রাজেশ পাল, সভাপতি।